সেদিন তোমরা যতই ডাকো না হরি হরি ফিরে এসে আর কোনোদিন কথা বলব না। সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলব না। যতই তোমরা সেদিন আমায় ডাকো সেদিন আমি শুনব না, কথা বলবো না। তাই মহাজন বলছে সেদিনই তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলিব না। আর সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলিব না। সবই কিছু তোর পড়ে, সব কিছু তোর পড়ে, আরে সব কিছু তো রবে পড়ে, সবই কিছু পড়ে রবে মা। টাকা পয়সা বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য সবই কিছু রবে। সেদিন আমাকে চন্দনের ফোঁটা দি বাঁশের দোলায় চড়ি চারজন আমায় কাঁধে নেবে আর পেছনে সবাই বলবে বলো হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। সেদিন হরি বল বলি শ্মশান ঘাটে নিয়ে যাবে। পরে রবি কি পতির কন্যা সোনার গহনা পরে রবি পুত্র কন্যা সোনার গহনা সবই কিছু পরে রবি বলে বিছানা রবি পরে বলে বিছানা রবি পরে থাকিব শ্মশান ঘাটে শুইয়া। সেদিন আতর গোলাপে চন্দনী দিয়ে সাজি ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে। আর যে পুত্র তোমাকে ডেকেছিল প্রথমে পিতা, সেই পুত্র শ্মশান ঘাটে নিয়ে তোমার এই দেহটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তাহলে কিসের এই জগতে আপন বাবা? বাবা এরা কালকে কারা কারা একাদশী করেছো হাত তুলো দেখি। কি বাবারা আপনারা করেননি? হ্যাঁ একাদশী কারা কারা করেছে? টান টান করে তুলো দেখি একেবারে, দেখি কার হাত বেশি লম্বা। আহা, যারা যারা করেছেন তাদের চরণে আমার দণ্ডবত প্রণাম মা, আর যারা করেননি তাদের চরণে আমার ডবল প্রণাম। হরি হরি। তাহলে এই যে কালকে একাদশী করেছেন আজকে দ্বাদশী করেছেন তো মা? পারনা করেছে, আমরা করেছি কালকে একাদশী করে আজকে পারনা করেই এসেছি। তাহলে এই যে আজকে দ্বাদশীর দিনে ভগবান গিয়েছিলেন মহাভারতের কুন্তী পুত্র কর্ণের কাছে। কর্ণের নাম শুনেছ মা? কর্ণের জন্ম কি করে হয়েছিল? কুন্তীর বিবাহের আগে
কুন্তী দুর্বাসা মুনির চরণ সেবা করেছিল, আর দুর্বাসা মুনি কুন্তীকে আশীর্বাদ করেছিলেন যে আমি তোমায় একটা বর দিচ্ছি। এই বরটা হচ্ছে একটা মন্ত্র। ওই মন্ত্র দিয়ে তুমি যখন চাইবি, যে দেবতাকে চাইবি, সেই দেবতার দর্শন পেতে পারবি, আর সেদিন তুমি ওই দেবতার কাছ থেকে সন্তানে লাভ করতে পারবে। কুন্তী মনে মনে ভাবছে যে দুর্বাসা মুনি আমায় যে এত বড় একটা আশীর্বাদ দিলে, আমি একটু চেষ্টা করে দেখতে চাই ওই আশীর্বাদটা কাজ করে কিনা, ওই মন্ত্রটা ঠিক আছে কিনা। মধ্যাহ্ন সময়ে সূর্য গগনে উদয় হয়েছে। কুন্তী দেবী কি সূর্যকে আহ্বান করে ওই মন্ত্র উচ্চারণ করলেন। সাথে সাথে সূর্যদেব দর্শন দিয়ে বললেন, বলো কুন্তী তুমি আমার কাছে কি চাও। কুন্তী চমকে উঠল, একে এই মন্ত্র তো দেখছি সত্যিই কাজ করে। তা সূর্যদেবকে প্রণাম করে বলছে, হ্যাঁ দেব, আমি আপনার কাছে কিছু চাই না। সূর্যদেব বললেন, দুর্বাসা মুনির অভিশাপ কখনো বৃথা যায় না, আর দুর্বাসা মুনির অভিশাপ আশীর্বাদও কখনো বৃথা যায় না। তুমি যখন আমাকে আহ্বান করেছো, আমার কাছে তোমাকে কিছু চাইতেই হবে। বলো তুমি আমার কাছে কি চাও। বলে, হ্যাঁ দেব, আমি আপনার কাছে কিছু চাই না, আমি শুধু দেখতে চেয়েছিলাম যে এই মন্ত্রটা সঠিক সত্যি কিনা। তখন দুর্বাসা মুনি বললেন, তুমি যখন আমার কাছে কিছু চাও না, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি নেবে তো? বলেছিল, হ্যাঁ আমি নেব, আপনি যা দিবেন আমি দেব। তখন বলেছিলেন, তুমি হাত বাড়াও। কুন্তী নয়ন মুদ্রিত করে যখন হাত বাড়িয়েছে, কুন্তীর কর্ণ থেকে, কর্ণ মানে কা, কর্ণ থেকে জন্ম নিয়েছিল একটা শিশু, যার কর্ণে কুণ্ডল, বক্ষ মাঝে কবচ। সেই সন্তানের নাম রেখেছিলেন সূর্যদেব কর্ণ। কর্ণকে কোলে নিয়ে কুন্তী দেবী যখন রাজপ্রাসাদের দিকে রওনা হচ্ছে, পেছন থেকে একজন দাসী ডেকে বলছে, আচ্ছা বাবা, কথা বলবেন না রাধে। পেছন থেকে একজন দাসী ডেকে বলছে, রাজকুমারী আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, আর এই শিশুকে? বলে, এই শিশু দেবতা সূর্য নারায়ণ আমাকে দান করেছে। বলে, তুমি কি জানো না, আমাদের সমাজে যদি কোনো কুমারী মেয়ের বিবাহের আগে সন্তান হয়, তাহলে তাকে কলঙ্কিত করা হয়। তোমার বিবাহের পূর্বে যদি তুমি সন্তানে জন্ম দাও, আর এই কথা যদি তোমার পিতা শুনতে পায়, তোমার পিতা হচ্ছেন রাজা, আর রাজার মেয়ে হয়ে যদি তুমি এই কাজ করো, আর এটা যদি কেউ শুনতে পায়, তাহলে সবাই ভাববে তুমি কলঙ্কিত। তোমার মা, তোমার পিতার মস্তক নিচু করতে চাও? বলে, না। তাহলে আমি কি করব? তুমি এই মুহূর্তে এই সন্তানটাকে গঙ্গায় ভাসিয়ে দাও। আমার ওই কর্ণকে একটা ঝড়িতে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে হস্তিনাপুরে গিয়েছিল। হস্তিনাপুরে একজন মা, যার নাম হচ্ছে রাধা, ওই রাধার কাছে কর্ণ বড় হয়ে উঠেছিল। ওই কর্ণ ওই কুরুক্ষেত্রে ছিল কি কৌরবদের পক্ষে, আর সেই কর্ণ তিনি একদিন রাজ সিংহাসনে বসে আছে, আর গোবিন্দ ব্রাহ্মণের রূপ ধারণ করে, সেদিন ছিল মা দ্বাদশী তিথি পালনা করবে গিয়ে আজ ডেকে বলছে, কর্ণ আজ আমি তোমার বাড়িতে পালনা করতে চাই। কর্ণ বলেছিল, হে অতিথিটা কহ, আপনি আমার বাড়িতে পালনা করবেন, এটা তো বড় মহাভাগ্যের কথা। আসুন, আসন গ্রহণ করুন। আজ চরম ধৌত করে বসতে দিয়েছে। আর ওই কর্ণ ডেকে বলছে, বলুন আপনি কি পালনা করবেন, কি সেবা করবেন?
তখন ভগবান বলছে, শোনো, আমি তোমার বাড়িতে মাংস সেবা করতে চাই। মাংস সেবা করতে চাই? কিসের মাংস? আমি যার তার মাংস নয়, তোমার পুত্র বিশুর মাংস আজ সেবা করতে চাই। হরি বল, হরি বল। আমা, যদি কেউ এসে বলে আপনার সন্তানের মাংস আমি সেবা করতে চাই, আপনারা দিবেন? আমরা বলবো পুত্র শোক, সব দেয়া যায়, মা কখনো তার সন্তানকে দিতে পারে না। কর্ণ বলছে, আপনি আমার পুত্রের মাংস সেবা করতে চান? বলে হ্যাঁ। তুমি যদি আমাকে দিতে হয় তাহলে তোমার পুত্রের মাংস সেবা দাও, আর যদি তুমি সেবা দিতে না পারো তাহলে আমি এক্ষুনি চলে যাব। কর্ণ মনে মনে ভাবছে, হেরে, আজকে যদি অতিথি সেবা না দেই, অতিথি যদি বিমুখ হয়ে যায়, আমার সারা জীবনের ধর্ম সব বিফল হয়ে যাবে। বলছে, অতিথি ঠাকুর, আমি তোমাকে সেবা দেব, তবে আমায় একটু সময় দিতে হবে, কারণ ওই পুত্রটা তো শুধু আমার নয়, ওই পুত্রটা হচ্ছে পদ্মার, দুজন মিলে তো জন্ম দিয়েছি, আমায় একটু সময় দিতে হবে। চলে গিয়েছে পদ্মার কাছে, গিয়ে বলছি, পদ্মা তুমি কোথায়? শিগগিরই শুনে যাও। পদ্মা এসে দৌড়ে বলছে, আপনি এমন করে ডাকছেন কেন? কি হয়েছে? তুমি জানো না, আজ আমি নিজ হাতে কত বড় অপরাধ করতে চলেছি। কি অপরাধ? আজ আমার দাদি একজন অতিথি এসেছে, সে কিনা আমার পুত্রের মাংস সেবা করতে চায়। পদ্মা চিৎকার করে বলছে, না, এ হতে পারে না। আমি আমার পুত্র, আমাকে যে মা বলে ডাকে, আমি কেমন করে নিজের পুত্রকে ওই অতিথি সেবায় দেব? বলছে, পদ্মা, আজই যদি তুমি সেবা না দাও, সারা জীবনের যত ধর্ম করেছি সবই কিছু রসাতলে চলে যাবে, তোমাকে সেবা দিতেই হবে। আজ পদ্মা বলছে, অবশ্যই। আমার বিশ্ব যখন আমার গর্বে ছিল, আমি ভগবানকে ডেকে বলেছিলাম, দয়াময়, আমার গর্বে তুমি এমন একটা সন্তান জন্ম দাও যার দেহটা বৈষ্ণব সেবায় লাগে। হরি বল, হরি বল। আজ বুঝি সেই সময় এসেছে। আজ দৌড়ে গিয়েছে, বিশ্ব যেখানে খেলা করছে, মাঠে গিয়ে ডাকছে, বিশ্বরে, অবিশ্ব, একবারে শোনে যা বাবা। বিশু বলছে, অমা, এই সময় তো কখনো তুমি আমায় ডাকো না, তাহলে আজকে কেন ডাকছো? বলো, কি হয়েছে? বলে, বাবা, আজ আমার দ্বারে একজন অতিথি এসেছে, যাকে সেবা না দিলে আমাদের সারা জন্মের ধর্ম নষ্ট হয়ে যাবে, বিফল হয়ে যাবে। অতিথি এসেছে, আমা, অতিথি সেবা করতে চাই। কি? বলে, জানিস বাবা, তোর মাংস আজ ওই অতিথি সেবা করতে চায়, আমার মাংস সেবা করতে চায়। আমা, এত বড় সৌভাগ্যের বিষয়, এ জগতে কার দেহ বৈষ্ণব সেবায় লাগে? আজ আমি যাব ওই অতিথির কাছে, তুমি বিলম্ব করো না মা, আমায় তাড়াতাড়ি নিয়ে সেবায় দাও। আজ পদ্মাবতী ওই পুত্রের মুখের দিকে তাকিয়ে কাঁদছে। বাবা, ও বাবা, তুই বুঝতে পারছিস না, তোকে যে আমরা জনমের মতো হারিয়ে ফেলবো, আর যে ফিরে পাবো না। আমা, তুমি কাঁদো না, তুমি কাঁদো না, তুমি যদি কাঁদো তাহলে আমার কষ্ট হবে। পদ্মাবতী আর কর্ণ দুজন মিলে আজ নিজের পুত্রকে স্নান করি আজ সামনে এসেছে। সামনে এনে একদিকে তলোয়ারকে দুজনে দুই দিকে ধরেছে, একদিকে ধরেছে দাতা কর্ণ আর একদিকে ধরেছে পদ্মাবতী। ধরে যখন ওই বিশ্বকে শিরচ্ছেদ করবে,
সেই সময় বিশু ডেকে বলছে, ও মা, মা, চিরজনমের মতো তো চলে যাব, আর তো কখনো তোমাদের কাছে আসবো না, আর তো কখনো তোমায় মা বলে রাখবো না। যে মায়ের গর্ভে জন্ম নিয়ে আজকে আমি অতীত সেবায় লাগছি, আমার একটু সময় দিবে মা? আমি কেবল একবার তোমার চরণে প্রণাম করতে চাই। আজ পদ্মাবতী সন্তানের মস্তকে হাতে রেখে আর ওই বিশ্ব যখন মাকে প্রণাম করছে, অন্তর্যামী গোবিন্দ সবে জানছে, ভক্তকে পরীক্ষা করছে যে কর্ণ, তুমি যে এত বড় দানবীর দেখতে চাই, তুমি আমাকে দাঁড় করতে পারো কিনা? যেই পুত্রকে শিরচ্ছেদ করছে, ওই কাটা মস্তকটা আজ কৃষ্ণ 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 বলে, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ 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 বলছে, আর ওই কাটা মস্তকটা কৃষ্ণ বলছে শোনে পদ্মাবতী ওই মস্তকটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, বাবা, আমার মতো মা যেন এই জগতের বুকে আর জন্ম না নেয়, যে মা হয়ে নিজের পুত্রকে শিরচ্ছেদ করতে পারে, আমার মতো মা যেন এই জগতের সংসারে আর জন্ম না নেয়। নিজের পুত্রের এই কাটা মস্তকটা তুলে রেখে শরীরটা কেটে রান্না করে অতিথির সম্মুখে এনেছে। অতিথি জিজ্ঞাসা করছে, মাগো, তোমার পুত্রের এই দেহটা তো দিলি, কিন্তু তোমার পুত্রের মস্তকটা কোথায়? আহা, তোমার পুত্রের মস্তকটা দাও। বলছে, অতিথি ডাকো, এ জগতে আমার বিশ্ব ছাড়া এই জগতে আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই। আমার ওই পুত্রের কাটা মস্তকটা কৃষ্ণ কৃষ্ণ বলছে, সেই জন্য আমি তুলে রেখেছি, আপনি যদি চান আমি দিয়ে দেব। পুত্রের মস্তকটা এনে যখন রাখলেন, অতীত ঠাকুর বললেন, যাও, আমি তো একা সেবা করতে পারি না, তুমি তোমার ভক্তবৃন্দ কিছু নিয়ে আসো। বিশু যাদের সাথে খেলা করছে তাদেরকে সবাইকে ডেকে এনে পদ্মাবতী বসিয়েছে প্রসাদ পাওয়ার জন্য। আজকে যখন বসে আছে, তার মধ্যে পদ্মাবতী দেখতে পেল তার একমাত্র পুত্র বিশু ওই ছোট্ট শিশুর সনে বসে আছে। হরি হরি। যখন দেখতে পেল ছোট্ট শিশুর সনে বসে আছে, পদ্মাবতী চমকে উঠল, একে তাহলে আমি নিজ হাতে যাকে শিরচ্ছেদ করলাম সে কে? গোবিন্দ সেই রূপে ফিরে এসে আজ ডেকে বলছে, পদ্মা, আমি তো তোমায় পরীক্ষা করেছিলাম, কর্ণকে পরীক্ষা করেছিলাম, এত বড় দাতা কর্ণ হয়েছে, দেখি আমায় দান করতে পারে কিনা। আজ কর্ণ ডেকে বলছে, গোবিন্দ, সেই জন্য বুঝি আজ আমার ভাঙ্গা গড়ে তুমি আসলে। ও গোবিন্দ হে, আরে ওই রে শিকন কালো, আমার ভাঙ্গা গড়ে গুনে গুনে ঘুরে আহিল, ও গোবিন্দ হে, আরে ওই রে শিকন কালো আমার ভাঙ্গা গড়ে, ও তোমার রাঙ্গা চরণে কোনে গুনে আইলো। ও গোবিন্দ হে, ওহে
শিখন খলো আমার ভাঙ্গা গরে ও তোমার রাঙ্গা চরণ চরণে কোনে গুনে আইলো ওরে তুমি তো কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গাল ভালোবাসো গোবিন্দ হে গোবিন্দ গো তুমি তকা এই কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গালে ভালোবাসো ও গোবিন্দ হে গোবিন্দ তুমি তো কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গাল ভালোবাসো গোবিন্দ গোবিন্দ তুমি তো এ কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গালে ভালোবাসো ও তুমি নিজ গুণ হে আমায় করো কৃপা, ও গোবিন্দ হে আমার এই উদ্ধার কইরা নিও। ও তুমি নিজ গুণে তুমি নিজ গুণে করো কৃপা আমার উদ্ধার কহিরা নিও আমার ভাঙ্গা গরে তোমার রাঙ্গা চরণ কোনে গুনে আইলো ও গোবিন্দ হে ওহে রে চিকন কালো ও আমার বাঙ্গা গরে তোমার রাঙ্গা চরণ কোনে গুনে আইলো। আজ ভগবান সেদিনই বর দিলে কর্ণ, আজ থেকে আমি তোমার নাম রাখলাম দাতা কর্ণ, যে নিজের পুত্রকেও দান করতে দ্বিধা করে না। হরিবল তাই না গো, ভগবান যে কখন কার রূপ ধরে আসে কেউ বলতে পারে না। তাই আমাদের সমাজে দেখবেন অনেকে মায়েরা আছে, ঘরে যদি ভিখারি আসে, ব্রাহ্মণ বৈষ্ণব আসে, তাদেরকে দান করতে হলে তারা অনেক সময় বিষাদগ্রস্ত হৃদয় হয়, মনে মনে ভাবে এই ভিখারিদের দান করতে করতে শেষ। কিন্তু মানুষের মধ্যে ভগবান বিরাজিত, জীব সেবা হচ্ছে পরম ধর্ম, জীবকে যেজন সেবা করি তারই ভগবানের সেবা দেয়া হয়। তাই আমরা আর বিলম্ব না করে লীলায় প্রবেশ করব। তাই মায়েরা সবাই মিলে একটু করতালি করে রাধে রাধে গৌরাঙ্গ।